শুনলাম আপনারা নাকি সিনেমা বানাবেন। লাইট রেডি, সেট রেডি, আপনাদের তো স্পন্সরও রেডি। ভ্রমণ নিয়ে সিনেমা বানাবেন, তাও ছোট সিনেমা। তোমরা যা করতে চাও ভিউ নিয়ে কাজ করতে চাও, আর আমি ভাই হিট কাজ ছাড়া করবো না। হ্যাঁ, ইয়াংদের নিয়ে কাজ করে অনেক প্যারা ভাই। স্যার, এই যে আমরা আমাদের ছোট সিনেমার জন্য 10 জন ডিরেক্টরকে যে শর্টলিস্ট করেছি সেটা। স্যার, এই লিস্টে আমরা প্রাধান্য দিয়েছি ইন্ডাস্ট্রির সিনিয়র ডিরেক্টর, সেলফ প্রোক্লেম ডিরেক্টর এবং স্বনামধন্য নারী নির্মাতাদের। বলে কাজ করেন, আপনারা অনবোর্ড করেছিলেন, আমি স্পন্সরগুলো লক করে ফেলেন। ওকে স্যার। রোজার ঈদে কাজ করে নিই, এখন আমার কোরবানি ঈদে একটা কাজ করতেই হবে। কোরবানি ঈদের পরেও কিছু প্রজেক্ট আছে, নতুন করে আবার একটা প্রজেক্টে অনবোর্ড হওয়াটা খুব ঝামেলা হয়ে যাবে। বুঝলাম। তো 10টা না বানিয়ে একটা বড় ফিল্ম বানিয়ে ফেললেই তো হয় বিগ স্ক্রিনের জন্য। আর আপনাদের তো স্পন্সরও রেডি। আর আমি তো একটু ডিটেল ওরিয়েন্টেড কাজ করতে পছন্দ করি, সো আমার নিজের মতো করে আসলে কাজ করতে না পারলে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। এই ঘরে বসে লেখা গল্প থেকে সিনেমা হয়? হ্যাঁ বলে, ভালো গল্প না হলে আমি কিন্তু সিনেমা করতে পারবো না। এই যে দেখেন, একটা ভালো গল্পের জন্য আমি কি করতেছি, লোকাল বাসে বসে করে ঘুরতেছি কদিন ধরে, বুঝছেন? তাহলে আমি তোমাদের কথা বুঝতে পেরেছি। আমি ভাই বিয়ের কাজ করতে চাই না। আমার যে প্রোডাকশন, কস্টুপ্লাস ময়না, ভূগোল, হ্যাঁ, বাইসাইকেল দেখেছো? নতুন মুক্ত বাদ দাও ভাই, এটা তৌসিফ ভাই বা জোয়ান ভাই নিয়ে করলে এটা জাস্ট উড়ে যাবে। আর আমি ভাই হিট কাজ ছাড়া করবো না। হ্যাঁ, প্রজেক্টটা তো ভীষণ সুন্দর, কিন্তু ছেলে মেয়েগুলো নতুন, এত বড় এত সুন্দর একটা প্রজেক্ট এক্সিকিউট করতে পারবে কিনা নতুনদেরকে নিয়ে, মানে সবকিছু নিয়ে না আমি একটু হ্যাপা খাচ্ছি। এই মার্কেটার 360 ডিগ্রি। ভাই, আপনারা ভ্রমণ নিয়ে সিনেমা বানাবেন, তাও ছোট সিনেমা। প্রপার গল্প লাগবে, প্রপার বাজেট লাগবে, প্রপার অ্যারেঞ্জমেন্ট লাগবে। এগুলো কি আপনাদের আছে? ভাই, আমি এগুলো ছাড়া কাজ করি। আপনাদের স্টার লাগবে, সেগুলো আমি ডিট ম্যানেজ করে দিচ্ছি। ওই স্টার নিয়ে কাজ করেন, ইয়াংদের নিয়ে কাজ করে অনেক প্যারা ভাই, এদের নিয়ে কাজ করতে চাই। সিনেমা বানাতে হলে কিন্তু প্রপার সাপোর্ট লাগবে। প্রপার সাপোর্ট ছাড়া কিন্তু একটা ভালো সিনেমা বানানো সম্ভব না। আর আমি কিন্তু কম্প্রোমাইজ করে কাজ করি না। আরে ভাই, আপনারা নতুন আর্টিস্ট নিয়ে কাজ করতে চাইতেছেন, আমি পুরনো আর্টিস্ট নিয়ে এখনো কাজই শুরু করতে পারতেছি না। এত ইজি নাকি সবকিছু? স্যার, কেউ তো রাজি হয় না। আমি তো অলরেডি স্পন্সর লক করে ফেলছি, আর টাকা পয়সা অলরেডি শেষ। শোনেন, অফিস বন্ধ রাখেন, যদি আমার কেউ খোঁজে বলেন নাই।